ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, যাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে তোমাদের হিস্টোরি এসিসি পেপার পড়তে হয়। কিন্তু হঠাৎ করে ইউনিভার্সিটি হিস্টোরি এসিসি পেপারের সিলেবাস পরিবর্তন করেছে। 6 মাস আগে যে সিলেবাস তৈরি করেছিল নতুনভাবে, সেই সিলেবাস আবার এসিসি পেপারের কিছু সংযোজন বিয়োজন ঘটিয়েছে, ফলে সিলেবাসটা অনেকটাই বড় করেছে। এর আগে 3টি ইউনিট ছিল, কিন্তু এখন 4টি ইউনিট দিয়েছে সিলেবাসে, নতুন সিলেবাসে। তোমরা সেই সিলেবাসটি আশা করি পেয়েছো, কারণ আমি মর্নিংয়ে সিলেবাসটি আপলোড করেছি। এখন আমি তোমাদের সেই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি দেখাবো, সেই সঙ্গে সাজেশনের প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি এসিসি পেপার 2 তোমাদের সিলেবাসে রয়েছিল স্টাডিজ ইন ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম। এই সিলেবাসটি যা ছিল এর আগের প্রথম সিলেবাস, সেই সিলেবাস কিছুটা সংযোজন এবং বিয়োজন ঘটিয়েছে। দেখো, তোমরা যদি এই পিডিএফ যদি সংগ্রহ করে থাকো, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করেছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। তোমাদের যারা সংগ্রহ করেছো এসিসি পেপারের, তোমাদের পিডিএফটি ফ্রিতে দেওয়া হবে, কিন্তু যারা নতুন সংগ্রহ করবে তোমাদের 200 টাকা পেমেন্ট করে সংগ্রহ করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে এই নতুন সিলেবাসের উপরে। এবার চলো দেখে নিয়ে আজকের এই মূল সাজেশনের ভিডিওটি। তবে যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখো, তোমরা নিজেদের প্রয়োজনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদেরই প্রয়োজনীয় সমস্ত ভিডিও আমরা আপলোড করি। আর আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটস তৈরি হয় এবং পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, এমনকি ত্রিপুরা ইউনিভার্সিটিরও নোটস তৈরি হয়। তাই প্রচুর আমাদের খরচ, সেই খরচ তোলার জন্যই তোমাদের কাছে প্রত্যেকটি পিডিএফের নির্ধারিত মূল্য রাখা হয়েছে। সেই মূল্য পেমেন্ট করে নোট সংগ্রহ করবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, কেউ দামাদামি করবে না, কারণ যে সমস্ত টিচার এবং টাইপিস্টরা আমাদের এখানে কাজ করে, কেউ ফ্রিতে কাজ করে না। আর বছরের পর বছর তারা কাজ করছে, কখনোই তাদের পক্ষে সম্ভব নয় ফ্রিতে কাজ করা, তাহলে তাদের জীবন চলবে কিভাবে? তাই তোমরা যারা উল্টোপাল্টা কমেন্টস করছো, এইরকম কমেন্টস করবে না অনুগ্রহ করে। অনেকে নানা রকম কথা বলছে, এগুলো বলবে না, কারণ তুমি নিজেও তোমরা ফ্রিতে কাজ কখনোই কোনো জায়গায় করবে না। অতএব এই রকম বড় বড় যারা নীতি কথা বলছো, অনুগ্রহ করে সেই নীতি কথা ইউটিউবের কমেন্ট সেকশানে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে উল্টোপাল্টা কথা বলে মেসেজ করবে না, তাহলে তোমাদের নাম্বার ব্লক করে দেওয়া হবে। কারণ আজকে হয়তো তোমার আমাদের এই কার্যকলাপটা ভালো লাগছে না, কিন্তু পরবর্তীতে আমাদের ওপরই তোমাদের হয়তো নির্ভরশীল হতে হবে। তাই শুধু শুধু না জেনে না বুঝে উল্টোপাল্টা কমেন্টস না করলে আমরা খুশি হব, কারণ এর জন্য আমাদের প্রচুর যেমন অর্থ ব্যয় হচ্ছে, সেই জন্য তাছাড়া আমাদের প্রচুর পরিশ্রম এবং মানসিক যে চাপ, সেটা কিন্তু আমাদের উপরে থাকে সবসময়। হয়তো কখনো কখনো তোমাদের উপরে আমি বিরক্ত হতে পারি, তোমরা সেটা কিছু মনে করবে না, কারণ আমরা ভীষণভাবে নানা রকমের চাপ এবং ঝামেলার মধ্যে থাকি। তাই সবসময় সংযত ভাষায় কথা বলবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। অনেকে হাই লিখে ছেড়ে দাও, মনে হচ্ছে যেন আমি যতক্ষণ প্রশ্ন না করবো কেউ উত্তর দাও না, বলো কোন ইউনিভার্সিটি, তখন ইউনিভার্সিটির নাম বলে হারিয়ে গেল। এইরকম করবে না, তোমরা ইউনিভার্সিটি, সেমিস্টার এবং বিষয় একদম কমপ্লিট লিখে তোমরা জানাবে সেই বিষয়টির নোটস আছে কিনা। আমি পেমেন্ট করতে বললে তোমরা পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দেবে। শুধু শুধু অকারণে ঘন্টার পর ঘন্টার মেসেজ করে যাবে না, এটুকু তোমাদের প্রতি অনুরোধ রইল, কারণ আমাদের অত সময় নেই। এবার চলো, তোমরা তো এর আগে আমি সাজেশনে সিলেবাসের ভিডিও আপলোড করেছি, সেই সিলেবাসের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এখানেও আমি সিলেবাসটি এক ঝলক দেখিয়ে দিলাম। চলো দেখে নিয়ে আজকের সাজেশন। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024 ইউনিট 1 থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশগুলি কী কী, সংক্ষেপে সেগুলি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটার প্রজন্মের ইতিহাসটি সংক্ষেপে লেখো। এখানে একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে প্রশ্ন রয়েছে। তাই তোমরা যদি পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে ভীষণভাবে উপকৃত হবে। নচেত তোমরা এখানে যে সাজেশনের প্রশ্নগুলো দেখছো, সেখানে একটা করে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে এই প্রশ্নটি বিভিন্নভাবে হয়। তোমরা হয়তো এখানে যে প্রশ্নগুলো পড়ছো, সেই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিলে তোমরা হয়তো বুঝতেই পারবে না যে এটা এই প্রশ্নের উত্তর। তাই আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমরা মেজর, মাইনর, এসিসি, তারপরে এমডিসি, এইসি, ইংলিশ সমস্ত পেপারের নোটস পাবে। প্রতি পেপারের জন্য নির্ধারিত মূল্য রয়েছে, সেই নির্ধারিত মূল্য পরিশোধ করে নোট সংগ্রহ করো। তাহলে আমাদের যেমন এই কাজ চালিয়ে যাওয়া সুবিধা হবে, তেমনি তোমাদেরও সুবিধা হবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে নোট সংগ্রহ করতে হবে না। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। অনেকেই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, তাতে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সিলেবাস শেষ হয় না। আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার 15 থেকে 1 মাসের মধ্যে তোমরা সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে তোমরা আগে থেকেই নোট সংগ্রহ করে তোমরা পড়াশোনা করবে। তোমাদের তার জন্য কোনো জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না। 3 নম্বর প্রশ্ন, দেখো, কম্পিউটারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার কাকে বলে, হার্ডওয়্যারের বিভিন্ন অংশগুলির কাজ ও গুরুত্ব সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন, সফটওয়্যার কি, কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যারের বর্ণনা দাও। ইউনিট 2 থেকে প্রশ্ন, বৈদ্যুতিন যোগাযোগের বিভিন্ন উপাদানগুলি কী কী, তাদের যে কোনো দুটির সংক্ষেপে বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, সংক্ষেপে এসএমটিপির কার্যকলাপ বর্ণনা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন, টিসিপি ও ইউডিপির মধ্যে পার্থক্য নির্ণয় করো। 10 নম্বর প্রশ্ন, ইমেল কি, ইমেলের সুবিধা অসুবিধাগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, কার্যকর যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে ইউনিট 3 থেকে প্রশ্ন, দেখো,
12 নম্বর প্রশ্ন কম্পিউটার ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন র্যাম ও রম সম্পর্কে বিবরণ দাও। 14 নম্বর প্রশ্ন একটি সংখ্যা পলিড্রম কিনা তা জানার একটি প্রোগ্রাম লেখো। 15 নম্বর প্রশ্ন উপকারিতা অপকারিতা সহ স্টার ট্রপোলজির বর্ণনা দাও। 16 নম্বর প্রশ্ন বাস ট্রপোলজি কি, বাস ট্রপোলজির উপযোগিতা ও সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন টিকা লেখো ওয়্যারলেস কমিউনিকেশান। 18 নম্বর প্রশ্ন ইউনিকাস্টিং, মাল্টিকাস্টিং এবং ব্রডকাস্টিংয়ের সংজ্ঞা দাও। তারপর 19 নম্বর প্রশ্ন বৈদ্যুতিন যোগাযোগের ক্ষেত্রে ল্যান ম্যান ওয়ান এর বর্ণনা দাও। 20 নম্বর প্রশ্ন ল্যান ও ওয়ানের মধ্যে পার্থক্য লেখো। 21 নম্বর প্রশ্ন ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট কি, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টের কারণগুলি আলোচনা করো। তোমরা যদি এই সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, হিস্টোরি এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। হিস্টোরি মেজর পেপারের নোটস নিলে 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে পুরো সাজেশন ভিত্তিক প্রশ্ন পুরো সিলেবাসকে কভার করা হয়েছে। এখানে আমাদের এক একটি পেপারে এক এক রকম প্রশ্ন রয়েছে, কোনোটিতে 30টি, কোনোটিতে 32, 33টি পর্যন্ত এক একটি পেপারে রয়েছে সাজেশনের প্রশ্ন। সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো রয়েছে। কোনো কোনো পেপারে 28খানা 25খানা পর্যন্ত প্রশ্ন রয়েছে। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। মেজর প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা। মাইনর সোশিওলজির নোটস আছে, চাইলে সোশিওলজির নোটস সংগ্রহ করতে পারো। মাইনর সোশিওলজির জন্য 300 টাকা প্রাইস রাখা হয়েছে, কারণ সোশিওলজির স্টুডেন্ট খুবই কম, আমাদের খরচ উঠবে না। তবুও কয়েকজনের রিকোয়েস্টে আমরা সোশিওলজি বিষয়ে নোটস তৈরি করেছি। তোমাদের বন্ধুদের কারো যদি থাকে প্রয়োজন হলে বলবে অবশ্যই সংগ্রহ করতে, তাহলে আমাদের খরচ উঠে আসলে পরবর্তীতে সোশিওলজি বিষয়ের সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। 21 নম্বর প্রশ্ন দেখো ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট কি, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টের কারণগুলি আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন কম্পিউটার নেটওয়ার্কিং কি, কিভাবে এটি কম্পিউটারে নেটওয়ার্ক কাজ করে। 23 নম্বর প্রশ্ন বর্তমান সময় ইন্টারনেট ব্যবহার সম্পর্কে লেখো। 24 নম্বর প্রশ্ন সাইবার অ্যাক্ট 2000 এর উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 25 নম্বর প্রশ্ন ইন্টারনেট প্রোটোকল আইপি কি, ইন্টারনেট প্রোটোকলের কার্যাবলী বা গুরুত্ব লেখো। তোমাদের এবার যে হিস্টোরি এসিসি পেপারের সিলেবাস করেছে সেটা অনেক বড় সিলেবাস। এর আগে যে সিলেবাস ছিল সেখানে 3টি ইউনিট ছিল, এবার 4টি ইউনিট হয়েছে এবং সেই 4টি ইউনিটে অনেক কিছু সংযোগ করা হয়েছে, ফলে সিলেবাস মেজর পেপারের মতো সিলেবাস তোমাদের এসিসি পেপারে রয়েছে। 26 নম্বর প্রশ্ন দেখো মোডেম কাকে বলে, কম্পিউটারের যোগাযোগ ব্যবস্থায় মোডেমের প্রয়োজনীয়তা আলোচনা করো। ইউনিট 4 থেকে প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন কম্পিউটার যোগাযোগ ব্যবস্থায় লাইব্রেরির ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন গুগল মিট কি, গুগল মিটের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন তরুণ ছাত্রছাত্রীদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন তুমি কি মনে করো যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বৈদ্যুতিন যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 31 নম্বর প্রশ্ন কম্পিউটারে পাওয়ার পয়েন্টের ব্যবহারের উপযোগিতা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক 31খানা প্রশ্ন। এই 31খানা প্রশ্নের আমাদের পিডিএফ কপি রেডি আছে। 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, কারণ সিলেবাস পরিবর্তন হয়েছে। এটা আমরা কিছুদিন থেকেই শুনছিলাম, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছিল না। তারপরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে হ্যাঁ সিলেবাস পরিবর্তন হয়েছে। আমাদের যারা টিচার রয়েছে সমস্ত শিক্ষক একসঙ্গে পরিশ্রম করে 2 দিনে আমাদের এই পিডিএফটি রেডি করা হয়েছে। তোমাদের যেহেতু পরীক্ষার সময় নেই, যে কারণে আমাদের দিন রাত্রি এক করে পরিশ্রম করে এই নোটসগুলো তৈরি করা হয়েছে। তার জন্য তাদেরকে আমাদের যে বেতন সেটা আমাদেরকে বেশি দিতে হয়েছে, নইলে তারা এত কম সময়ের মধ্যে কখনোই নোটস কমপ্লিট করতে পারে না। একটা পেপারের নোটস তো কমপ্লিট করতে প্রায় 15 দিন 20 দিন, কোনো পেপারে 1 মাসও লেগে যায়। তাই তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করবে, তাহলে তাদের যে পরিশ্রম, আমাদের পুরো টিমের যে পরিশ্রম, সেই পরিশ্রম সার্থক হবে। আমরা যদি এই খরচ তুলতে না পারি তাহলে আমরা ভীষণভাবেই ভেঙে পড়বো, কারণ আমরা সত্যি কথা বলতে আমরা খরচ তুলতে পারছি না। অনেক পেপারের কিছু পেপারের আমাদের খরচ উঠছে, কিন্তু সেইভাবে অ্যাভারেজে সমস্ত পেপারের অ্যাভারেজে আমরা খরচ তুলতে ব্যর্থ হচ্ছি এবং তার জন্য আমরা ভীষণভাবে হতাশাগ্রস্ত। মাঝে মাঝে আমি একটু রেগেও যাই ছাত্রছাত্রীদের উপরে বেশি কথা বললে। তাই তোমরা ইউনিভার্সিটির নাম, সেমিস্টারের নাম, সেমিস্টার উল্লেখ করে, বিষয় উল্লেখ করে মেসেজ করবে। হাই লিখে ছেড়ে দিবে না, হাই হ্যালো লিখে আর কেউ কোনো রিপ্লাই দাও না। আমি যতক্ষণ না রিপ্লাই দিই ততক্ষণ তোমরা রিপ্লাই দাও না। একটা প্রশ্ন করলে তার উত্তর শুধু দাও, বাকি অংশ আর বলতে চাও না। ফলে আমার সত্যি রাগ হয়, সেটা আমার এত সময় দেওয়া সম্ভব নয়। তাই তোমরা অবশ্যই আমি রেগে গেলে তোমরা একটু সংযত থাকবে, কারণ আমরা ভীষণ ব্যস্ত, রাত্রি জেগে কাজ করতে হয়, ফলে নানা রকমের ঝামেলার মধ্যে থাকি। ফলে তোমরা হয়তো কোনো কটু কথা বললেই হঠাৎ করে আমার রাগ হয়ে যায়। তাই তোমরা একটু ধৈর্যশীল হবে, আর আমাদের কাছে পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে ফোন করতে শুরু করবে না। অনেকে রয়েছে পেমেন্ট করে 1 সেকেন্ডও ওয়েট করে না, সঙ্গে সঙ্গে ফোনের পর ফোন। আমাদের পিডিএফটি দেখতে এবং পাঠাতে সময় লাগে, কখনো আমাদের ব্যস্ততার কারণে পিডিএফটি সেন্ড করতে সময় লাগে, কখনো আমি রাস্তায় থাকি। তোমরা ওয়েট করবে, তোমরা ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, বিষয় এবং যদি রিসিভ কপি পাঠিয়ে দাও, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো ঠিক পিডিএফ কপি পেয়ে যাবে, তোমাদের কোনো ভয় নেই। তাই তোমাদের আমি রিকোয়েস্ট করছি, সঙ্গে সঙ্গে ফোন করবে না আর বারবার ফোন করবে না। প্রয়োজন অনুযায়ী, খুব বেশি প্রয়োজন হলে তবেই ফোন করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।